বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গতদিন আলোচনা করেছিলাম মুস্তারিব নিয়ে, মুস্তারিব কাকে বলে সংজ্ঞা নিয়ে আলোচনা করেছিলাম। আমরা এটাও বলেছিলাম আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি উনি তার নবুয়্বতুল ফিকরের মধ্যে ইখতিলাফুল হাদিসের অনেকগুলো প্রকার কি করেছেন, উল্লেখ করেছেন। সেখান থেকে মাকলুবের কথা উল্লেখ করেছেন, তারপর মুসাহাবের কথা উল্লেখ করেছেন, মুস্তারিবের কথা উল্লেখ করেছেন। হ্যাঁ, আমাদের মুস্তারিবের সবগুলো কি একসাথে একই প্রকারের ভিতরে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। তারপর দেখেন, তাহলে এখানে কয়েকটা প্রকার একসাথে তিনি কি করেছেন, উল্লেখ করেছেন। এর মধ্যে যেটা আমরা মূলত মুস্তারিবের সঙ্গে বলেছিলাম, ইবদালু রাবিন মাকানে রাবিন আখর, কিংবা ইবদালু মুতানিন মাকানে মুতানিন আখর। এটাই শুধু একমাত্র কার সংজ্ঞা, মুস্তারিবের সংজ্ঞা। মানে এক রাবির স্থানে আরেক রাবির নাম উল্লেখ করা, এক মুতানের স্থানে। বাকি সব যেগুলো বলছে এগুলোর জন্য কোনো না কোনো কি আছে, নিজস্ব ইস্তিলাহ আছে, নিজস্ব পরিভাষা আছে। এবার বিষয়টা বুঝতে পারছেন? বাকি সবগুলোর জন্য কি আছে, নিজস্ব পরিভাষা আছে। শুধু এটা হচ্ছে মুস্তারিবের প্রকার। এখন মুস্তারিব মানে ইখতিলাফ না, মানে রিওয়ায়াতের মধ্যে ইখতিলাফ লেগে গেছে না। এখন দেখেন, হুকমুন মুস্তারিবে মিনার রিওয়ায়াত, রিওয়ায়াত থেকে মুস্তারিবের হুকুম, রিওয়ায়াত থেকে মুস্তারিবের হুকুম। অর্থাৎ রিওয়ায়াতের মধ্যে মুস্তারিবের হুকুম আর কি। রিওয়ায়াত মানে বর্ণনা। ফাইন আমকানাল জামু ফাবিহা, ফাইন আমকানাল জামু ফাবিহা, ফাইন আমকানাল জামু, যদি জমা করা সম্ভব হয়, যদি জমা করা সম্ভব হয় কাদের মাঝে, বাইনাল হাদিসাইন, বাইনাল হাদিসাইন মুখতালিফাইন, দুই ভিন্ন মুখতালিফ হাদিসের মাঝে যদি কি করা সম্ভব হয়, মানে সামঞ্জস্য করা সম্ভব হয়, তাহলে ফাবিহা, ফাবিহা মানে তাহলে বলতে পারেন ফাবি ইমকানিল জাম। তাহলে কি করবেন, ফাবিহা মানে তখন ওই ফাবিহা একটা জুমলাকে অন্তর্ভুক্ত হতে, ফাবিহা মানে তখন আপনি ওই কিসের মাধ্যমে, একত্রকরণের মাধ্যমে ওই দুই হাদিসকে, ওই হাদিসগুলোকে, ফাবিহা মানে ফাবিহা হাদিসিল মুখতালিফা, ভিন্ন ভিন্ন হাদিসগুলোকে তখন আপনি কি করার চেষ্টা করবেন, একত্র করার চেষ্টা করবেন। ওয়া ইল্লা, আর যদি কি করতে না পারেন, একত্র করতে না পারেন, ফাতাওয়াক্কুফ, তখন দেখতে হবে, চুপ থাকতে হবে। দেখেন, মুস্তারিব কখন হয়, মুস্তারিব তখনই হবে যখন দুইটা হাদিসের মাঝে কোনোভাবে একটার উপর একটা প্রাধান্য দেওয়া যায় না। দুইটা ভিন্ন ভিন্ন হাদিস, এক হাদিসের উপর এক হাদিসকে কেন, এই হাদিসের রাবিরাও শেখা, এই হাদিসের রাবিরাও শেখা, এই হাদিসের অবস্থা যেমন, এই হাদিসের অবস্থা যেমন, তখনই তো ইখতিলাফুল হাদিস হবে, নাকি না? যদি একটার উপর আরেকটাকে প্রাধান্য দেওয়া যায় তখন কি আর ইখতিলাফুল হাদিস হয়? তখন কোনো ইখতিলাফই নাই। প্রাধান্য দেওয়ার মাধ্যমে কি করে দিয়েছি, ইখতিলাফ, আওয়াজ করে না, ইখতিলাফ দূর করে দিয়েছি। তাহলে প্রাধান্য দিতে পারলে সেটা কি হয় না, মুখতালাফুল হাদিস হয় না। মুখতালাফ হাদিস তখনই বলা হয়, মানে মুস্তারিব তখনই বলা হয় যখন দুইটা হাদিসের মাঝে এমন একটা সংঘর্ষ লাগবে কোনোভাবে দুটাকে একত্রকরণ সম্ভব, মানে এইগুলাকে একত্র সরি এটা বলতেছি, কোনোভাবে একটাকে প্রাধান্য দেওয়া সম্ভব নয়। কারণ দুইটাই শেখা, দুটাই নির্ভরযোগ্য ব্যক্তিদের মাধ্যমে রিওয়ায়াত, দুটার ব্যাপারে কোনো কি নাই, বদগুমানি নেই। তার মানে তখন কি হয়েছে, এইটাকে হাদিসটাকে বলা হচ্ছে মুস্তারিব বলা হচ্ছে। কথাটা বুঝতেছেন? তো আমাদের মুস্তারিব মাত্র দুটো হুকুম বর্ণনা করেছেন। একটা হচ্ছে কি, জমা করা সম্ভব বলে জমা করে দিবা, সম্ভব বলে জমা করে দিবা, নতুবা চুপ থাকবে। আসলে ব্যাপারটা এমন নয়, ব্যাপারটা আরো লম্বা আছে এখানে। কথা সেটা হচ্ছে কি, প্রথমে আমাদের চেষ্টা করতে হবে, আপনাদের একটা কথা বলেছি, এই যে মুস্তারিব হাদিসের মধ্যে একটাকে আটটার উপর কি দেওয়া যায় না, প্রাধান্য দেওয়া যায়, যাবে না, নাও দেখ তাবিদ হবে না, প্রাধান্য দেওয়া যায় না। তবে হ্যাঁ, তথাপিও মুহাদ্দিসিনে কেরাম একটার উপর একটাকে প্রাধান্য দিয়ে থাকেন, একটাকে একটার উপর কি দিয়ে থাকেন। মনে করেন দুইটাই সেকার ব্যক্তির মাধ্যমে রিওয়ায়াত, তবে একজনের রিওয়ায়াত করেছে মুত্তাসিল ভাবে, আরেকজনের রিওয়ায়াত করেছে মুরসাল ভাবে। আচ্ছা, মুরসাল কি কবুল হয় না? আওয়াজ করে না, কবুল হয় তো। একজনের রিওয়ায়াত করেছে মুত্তাসিল ভাবে, ওই মুরসালটাও কবুল না হবার মতো মুরসাল না, মানে গ্রহণযোগ্য মুরসাল। এই অবস্থার মধ্যে প্রাধান্য তো দেওয়া যাচ্ছে না, তারপরেও মুহাদ্দিসিনে কেরাম কি করেন, একটাকে প্রাধান্য দিয়ে দেন। তারা কি করেন, মুরসালের উপর মৌসুমকে প্রাধান্য দেন, অথবা মুত্তাসিলকে কারোর উপর প্রাধান্য দেন, মুরসালের উপর প্রাধান্য দেন। অনেক সময় একটা হাদিস হয়েছে মরফু, হাদিসটা কি মরফু, আরেকটা হচ্ছে মওকুফ। একটা মরফু সূত্রে হয়েছে, আরেকটা ওই অবস্থার মধ্যে মরফুকে মওকুফের উপর কি দেয়, প্রাধান্য দেওয়া হয়। কথাটা বুঝতেছেন? তাহলে আমরা বলেছিলাম তথাপিও মুহাদ্দিসিনে কেরাম কি দেন,
প্রাধান্য দিয়ে থাকেন, মানে মৌসুল মুরসালের উপর মৌসুলকে প্রাধান্য দিয়ে থাকেন, কিংবা মওকুফের উপর মরফুকে দিয়ে থাকেন প্রাধান্য। আবার অনেক সময় উল্টাও করেন, মৌসুলের উপর মুত্তাসিলের উপর মুরসালকে প্রাধান্য দেন, আবার অনেক সময় মরফুর উপর মওকুফকে কি দেন, প্রাধান্য দেন। তো বিভিন্ন রকম তরজিহ সূরা মুহাদ্দিসিনে কেরামের কাছে আছে, আমরা ওরা বুঝতেছেন। এরপর যখন তারা তরজিহ দিতে পারে না, এরপরে চেষ্টা করে সমন্বয় করা সম্ভব কিনা। প্রথমে কিন্তু তরজিহ সূরা তৈরি, আমাদের মুসলিমের কথার মধ্যে কি বোঝাচ্ছে, প্রথমে সমন্বয়, কিন্তু প্রথমে কি উদ্দেশ্য হয়, তরজিহ। এটাও হানাফি মাযহাবের মাসলাক, প্রথমে তরজিহ উদ্দেশ্য, এরপরে কি করবে, সমন্বয় করার চেষ্টা করে। কথাটা বুঝতেছেন? এখন যদি সমন্বয় করতে পারতেছে না, তরজিহ দিতে পারতেছে না, ওই টাইপের মধ্যে তাওয়াক্কুফ, মানে কোন হাদিসের উপর কি করা না, আমল করা হয় না। তার মানে কি মুস্তারিফ হাদিস সবসময় কি দুর্বল, কোন সময় মুস্তারিফ হাদিসকে প্রাধান্য দেওয়ার মাধ্যমে, যেগুলো প্রাধান্য দেওয়ার সুরত আছে, প্রাধান্য দেওয়ার মাধ্যমে একটা হাদিসকে প্রাধান্য দিয়ে এর উপর আমল করা হয়। আবার অনেক সময় জমা করা, তখন তো মুস্তারিফ গ্রহণযোগ্য। আর অনেক সময় না প্রাধান্য দেওয়া সম্ভব হয়, না জমা করা সম্ভব হয়, ওই টাইমের মধ্যে মাইডাল জয়ীবের মধ্যে। তাহলে মুস্তারিফ সবসময় কি নয়, আমরা তো সাধারণ হুকুম মানা বলছি কি জয়ী, এগুলো হচ্ছে স্পেশাল হুকুম। কথাটা বুঝে গেছে? এরপর না দুটো বলছো, সমন্বয় কথা বলছো, তাও কথা বলতো, যেটা বাদ দিছে ধরেন। এরপর দেখেন আল মুদরাজ, এটা বাদ দিছেন কেন? কারণ ওই যে মুস্তাহিবটা ওহাকে বলা, যার মধ্যে কি দেওয়া যায় না, তরজি দেওয়া যায় না, তারপরে মুহাদ্দিসিনে কেরাম কি দিয়ে দেন, তরজি দিয়ে দেন। এরপর আল মুদরাজ, তাহলে সব হাদিসকে আপনি মুস্তারিফ বলে ফেলে দিতে পারবেন না, দেখতে হবে ওই মুস্তারিফ মুহাদ্দিসিন গ্রহণ করছেন কিনা, তরজি দিয়েছেন কিনা, সমন্বয় করেছেন কিনা, নাকি না। আমার দ্বারা বোঝা নেই মনে হয়। এবার বিষয়টা বুঝতে পারতেছেন? আচ্ছা, অনেক আছে, যেমন মনে করেন এই একটা হাদিস ইমানের শাখা কয়টি, কোনটার মধ্যে আছে ইমানের শাখা 60টি, কোনটার মধ্যে ইমানের শাখা 10টি, কোনটার মধ্যে ইমানের শাখা 70টি, কথাটা বুঝেন না, কোনটার মধ্যে ইমানের শাখা 700টি, কোনটার মধ্যে 100টি, ওমা এতগুলো 70 কোনটা মুস্তারিফ না রাওয়ায়াত। বলতেছে মুস্তারিফ হওয়ার জন্য সম্পূর্ণ একই ক্যাটাগরি হতে হবে। বা যে ইনি 70টা রাওয়ায়াত করেছেন তিনি শাখা, বাকি 70 বল, এটা মুস্তারিফ হবে? বাকিগুলো কে গ্রহণ করতেছে? আমার কথাটা বুঝেন নাই? তখন মুস্তারিফ যখন হয়েছে, ওই টাইমের মধ্যে সমন্বয় কিভাবে করেছে বলে, এখানে 70 উদ্দেশ্য না, 100 উদ্দেশ্য না, 7 বরং কাসরাত উদ্দেশ্য। কি উদ্দেশ্য? কিছু বলতেছে না, মানে ইমানের অধিক কি আছে, শাখা আছে। কথাটা বুঝতেছেন? যেমন বলতেছে কেউ এক ওয়াক্ত যদি নামাজ না পড়ে, তাকে জাহান্নামের 50,000 বছর আগুনে জ্বলতে হবে। কেউ কি কোনো দেখছে 50,000 বছর? এটা এগুলো কিসের জন্য? কাসরাতের জন্য। আপনি মসজিদে একবার কথা বলবেন, আপনার 20 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে। তো বলবেন দেবী যাও নষ্ট হয়ে গেলে আমি কি করতে, না ইবাদত করে এবার নষ্ট হয়ে যাবে, মানে এগুলো কাসরাতের উদ্দেশ্য, দমক দেওয়ার উদ্দেশ্য। আসলে ইবাদত নষ্ট হয় না। আমার কথাটা বুঝতেছেন? দমক দেওয়ার উদ্দেশ্য। এরপর আল মুদরাজ, এখন আলোচনা কি নিয়ে? মুদরাজ নিয়ে। আদরাজা ইউদরিদু ইদরাজ ফাওয়া মুদরিজ, এখান থেকে ইসমুল কি মুদরাজ। আদরাজা মানে আদখালা, এর মুদরাজ মানে মধুর, মুদখালার কি, যাকে কি করা হয়েছে, প্রবেশ করানো, যাতে প্রবেশ করানো হয়েছে। তাহলে মুদরাজ মানে বুঝতে যেখানে মধ্যে কিছু প্রবেশ করেছে, কি প্রবেশ করেছে একটু আমরা দেখি। ওয়াইন আদরাজার রাবি, যদি কোন রাবি কি করে প্রবেশ করাই, কালামাহু, তার কালাম একটাকে প্রবেশ করে দিয়েছে, অথবা কালামা গৈরি, আরেকজনের কালামকে প্রবেশ করে দিয়েছে, মিন সাহাবীন, সেটা সাহাবীর কথা হতে পারে, আও তাবিঈন, অথবা তাবিঈর কথা হতে পারে। মাসালান, উদাহরণস্বরূপ এদের কথা হতে পারে। এই কথা হচ্ছে রাসূলের পাকের, ডুবাই দিয়েছে তাবিঈর কথা একটা, সাহাবীর কথা একটা, নিজের কথা একটা ডুবাই দিয়েছে। এটা কেন করে? লি গরাদিন মিনাল আগরাজ, অনেক উদ্দেশ্যে কাজটা করে থাকে। যেমন কিরকম? যেমন কাবায়ানিল লুগাত, যেমন হাদিসে পাকের মধ্যে একটা কঠিন শব্দ এসেছে, আওয়াজ করে না কি শব্দ? কঠিন শব্দ। তখন ওই কঠিন শব্দকে তাফসীর করার জন্য কোন কোন সাহাবায়ে কেরাম ওই হাদিসটা কি করে দিয়েছেন, মানে বায়ানুল লুগাত, লুগাতটা কি করে দিয়েছেন, বর্ণনা। আমরা একটু 1 নম্বর হাসিয়ার মধ্যে যাই, একটা হাদিস শরীফ আছে দেখেন, 1 নম্বরে যেখানে কাবায়ানিল লুগাত, এটা 2 নম্বরে দেখেন। ওই বলতেছে হাদিসু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফি বাদইল ওয়াহি, ওই ওহী প্রারম্ভ নিয়ে, মানে ওহী কখন থেকে শুরু হয়েছে, কিভাবে শুরু হয়েছে, এটা হাদিস বর্ণনা কি করেছেন? কিভাবে বলতে গেলেন? কানা ইয়াখলু, কানা রাসূল পাক নির্জনতা পালন করতেন, বিগারি হিরাই, কোথায়? ইয়াতাহান্নাসু বি, সেখানে থেকে তাহান্নুস করতেন। এখন তাহান্নুসটা আরবদের মধ্যে কঠিন শব্দ,
আর ওদের কি রে এইজন্য উনি কি করে দিয়েছেন ওয়া হুয়া তাআব্বুদ আর তাহান্নুস মানে হচ্ছে ইবাদত করা ওয়া হুয়া আমার ওরা বুঝতেছেন না মনে হয় ওয়া হুয়া এখন দেখেন তো এই তাআব্বুদটা কি মূলত আম্মা জান আয়েশা সিদ্দিকার কথা না সরি এটা কি মূলত হাদিস মানে রাসূল পাকের কথা না এই ওয়া হুয়া তাআব্বুদ করা হচ্ছে আম্মা জান আয়েশা সিদ্দিকার কথা এখন রাবি কি করছে রাবি করে দিয়েছে কি এটা এরকম করে বর্ণনা করছে যে কি কানা ইয়াহলু বিগারি হিরাইন ইয়াদহান্নাসু বিহি ওয়া হুয়া তাআব্বুদ মানে কোনো বচন নাই কি ওই তো আরেকজন বলছে আর কি মানে আরেকজন রাবি আম্মা জান আয়েশা সিদ্দিকার কথাটাকে এভাবে বর্ণনা করছে কিভাবে কানা ইয়াহলু বিগারি হিরাইন দেখেন এখানে ওয়া হুয়া তাআব্বুদ এই তফসিরটা কি করেছেন আয়েশা সিদ্দিকা বর্ণনা কি করেছেন হাদিসটা হচ্ছে কার আয়েশা সিদ্দিকার মানে উনি বলতেছেন কানা ইয়াতাহান্নাসু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইয়াতাহান্নাসু কি ওয়া হুয়া তাআব্বুদ এই কথাটাকে উনি কি করেছেন একসাথে ঢুকাই দিয়েছেন ইমাম জুহরি কি করেছেন মানে একসাথে এটাকে বর্ণনা করে ফেলেছেন তার মানে মনে হচ্ছে যেন পুরোটাই কি হাদিসের অংশ মানে কেন তফসির না পুরোটাই কি অংশ হাদিসের অংশ কথাটা বুঝে নাই অথবা জিনিসটা এভাবে হতে পারে যে ওয়া হুয়া তাআব্বুদ করেটা ইমাম জুহরি বলছে দুটোভাবে হতে পারে ওয়া হুয়া তাআব্বুদ করে কি বলছেন যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিসে এতটুকু ছিল কতটুকু ইয়াতাহান্নাসু বিহি আর ওয়া হুয়া তাআব্বুদ করে কার ইমাম জুহরি বলেন না কার ইমাম জুহরি তো যদি এটা ইমাম জুহরির কথা হয় এখন হাদিসটা এমন ভাবে প্রকাশ পাইছে যেন মনে হচ্ছে এটা পুরোটা একটা হাদিস এটা কোনো বয়ানের তফসির নাই মানে বয়ানের কোনো নাই পুরোটা কি হাদিস এই এদরাজ হওয়ার জন্য শর্ত হচ্ছে মাসকার কোনো ভাষা থাকতে পারে না যেমন আমাদের এখানে ভাষা করে দিয়েছেন ব্র্যাকেট ট্যাকেট দিয়ে যেখানে মূল হাদিস আছে সেখানে কিন্তু কোনো কি নাই যেমন না কি মনে হচ্ছে পুরোটাই কি বলছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন এবার বিষয়টা বুঝতে পারতেছেন অথচ এখানে একজন রাবী কথাটা কি প্রবেশ করে দিয়েছে কেন বয়ানুল লুগাত করার জন্য কেন রে বয়ানুল লুগাত করার জন্য ঠিক আছে আচ্ছা এরপরে এরকম অনেক হয়েছে মানে হাদিস একটা না অনেক হাদিস হয়েছে এগুলো হাদিসের অংশ নয় তো একটা নিস্তিক কথা বলে দিয়েছে না এইজন্য হাদিস কি বলা হচ্ছে হাদিসে মুদ্রাজের হুকুম কি সাধারণ অর্থ হচ্ছে সহিহ এরপরে তারপর দেখেন আও তাফসীরুল লিমানা অথবা হাদিসের কি করে হাদিসের অর্থের তাফসীর করা যেমন আমরা দুই নাম্বার একটা না এটা দরকার না হাদিস এটার মধ্যে উদাহরণ দেয় নাই যেমন একটা বড় বাক্য লেগেছে তো এটা বুঝেন নাই এরপর নিচ থেকে কি করে দিয়েছে তাফসীর করে দিয়েছে তাফসীর আপনি আমি বললে হবে না এগুলো যারা লোক সম্পর্কে আলেম এরাই করতে হবে এরা যদি তাফসীর করে দেন তখন এটা মুদ্রাজ বলে কি রে গ্রহণযোগ্য কথাটা বুঝেছে এরপর আও তাকাইদিন লিল মুতলাক অথবা মুতলাকে কি করে দিয়েছে ওই মুতলাকে কি করে দিয়েছে রে মানে হাদিসের মধ্যে একটা মুতলাক ভাবে কথা ছিল হাদিসের মধ্যে একটা মুতলাক ভাবে কিন্তু মুতলাক কথার মধ্যেই মুকাইদ আছে এই বলেন না মুতলাক কথার মধ্যে কি আছে রে মুকাইদ আছে মানে রাসূল পাক একটা কিছু বলেছেন যেমন আপনি কোরআন পাকের আয়াত খেয়াল করেন কুলু ওয়াশরাবু খাও পান করো তো এটা মুতলাক সাধারণ বলতে না তার মানে কি আমি কিছু করে খাই ফেলবো কিন্তু এটা দ্বারা উদ্দেশ্য এটা না মানে কুলু ওয়াশরাবু মিনাত তাইয়্যিবাত বলেন না জি তাহলে আমি যদি বর্ণনা করি কুলু ওয়াশরাবু মিনাত তাইয়্যিবাতটা দিয়ে আমি শর্তযুক্ত করে দিলাম না জি তো এই শর্তযুক্ত মূলত কাকে করছি মূলত এটা কোরআনে বোঝাতে চাইছো এটা আমি শর্তযুক্ত করেছি এটা তবে এটা কোরআনের কথা নয় এটা আমার পক্ষ থেকে কথা এবার বিষয়টা বুঝে গেছে এটাও মুদ্রা এরপরে ওয়ানা হামি যালিকা এরকম আরো উপরে যা যা আছে কথাটা বুঝতেছেন মানে মনে করেন কেউ একটা হাদিস লিখেছে ওই হাদিস থেকে একটা গবেষণা ফলাফল একটা বের হয় সে উনি নিজে ফলাফলটা উল্লেখ করে দিয়েছে হাদিসের ফলাফলটা কি করে দিয়েছে উল্লেখ করে দিয়েছে মানে ওনার গবেষণাটা এখানে উল্লেখ করে দিয়েছেন উনি এটাও কি হতে পারে এদরাজ হতে পারে তো বলতে পার হাদিসু মুদ্রাজুন এই হাদিসটা কি হবে রে মুদ্রাজ হবে এই বিষয়টা বুঝতে পারছেন এবার না কেউ বুঝেন নাই আচ্ছা এখন দেখেন মুদ্রাজ হাদিস করা মানে হাদিসের মধ্যে এদরাজ করা আমরা বলছিলাম কথাকে ঢুকিয়ে দেওয়া তখনই মুদ্রাজ হবে যখন কোনো কি থাকবে না ফাসলা থাকলে যেমন মনে করেন এরকম আছে কানা ইয়াহলু ক্বালা ফাতিমা তো এই ক্বালা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ক্বালাত কানা ইয়াহলু বিগারি হিরাই ইয়াতাহান্নাসু বি ওয়া ক্বালা সুহরি ওয়া হুয়া তাআব্বুদ এখন কি এদরাজ হইছে না এদরাজ হবে কখন ক্বালা সুহরি উল্লেখ না হয়ে পুরোটা উল্লেখ হবে তখন মনে হবে এটা পুরোটা হাদিসের অংশ এই মুদ্রাজ কি হারাম তবে হ্যাঁ যদি এই যে বলছে বায়ানুল লুগাত উদ্দেশ্য হয় আর যে লুগাত বর্ণনা করতেছে তিনি হচ্ছেন ইমামুল আদল তিনি সবার কাছে গ্রহণযোগ্য একজন ইমাম ওই অবস্থার মধ্যে মুদ্রাজটা কি আছে জায়েজ আছে অনুভাবে তাফসীরুল লিমানা করতেছেন যিনি তাফসীর করতেছেন তিনি এগুলো সম্পর্কে বলা অভিজ্ঞ তখন তার তাফসীর কি হতে পারে ওই মুদ্রাজ গ্রহণ হতে পারে ঠিক আছে নতুবা সাধারণত এরকম মুদ্রাজ করা কি হারাম
কথাটা বুঝে গেছে? এখানে বেলা ফাসলিন একটা শব্দ থাকবে, মানে ইদা আদরাজা রাবি কালামাহু বেলা ফাসলি, বেলা কোনো কি ছাড়া, ফসল ছাড়া। এবার বিষয়টা বুঝতে পারতেছেন না? এখন বুঝেন নাই? আচ্ছা, এরপর থেকে বাবু মুদ্রাজ। এখন আমাদের এখানে কিছু হাদিস শরীফ আছে। আচ্ছা, আমাদের মুস্তানবী, এদিকে তাকান তো, আমাদের মুস্তানবী কি বলেছেন? যখন একজনের কথার মধ্যে, একজনের মতনের মধ্যে আরেকজন মতন প্রবেশ করে দেয়, তখন সেটা কি হয়? মুদ্রাজ হয়। আসলে দেখেন আমাদের মুস্তানবী যে সংখ্যাটা দিয়েছেন সেটা শুধু একটা মুদ্রাজের সংখ্যা। মুদ্রাজ দুই ধরনের হয়। কয় ধরনের? একটা হচ্ছে মুদ্রাজুস সনদ, আরেকটা হচ্ছে মুদ্রাজুল মতন। একটা মুদ্রাজুস সনদ, আরেকটা মুদ্রাজুল মতন। আমাদের মুস্তানবী যে সংখ্যাটা দিয়েছে সেটা হচ্ছে মুদ্রাজুল মতন, আরেকটা হচ্ছে মুদ্রাজুস সনদ। মানে সনদ, মুদ্রাজুস সনদ কাকে বলে? মুদ্রাজুস সনদ বলা হয় এক সনদকে আরেক মতন আনতে ঢুকিয়ে দেওয়া। মানে একটা সনদ আছে না, সনদের একটা মতন আছে, আপনি মতনটা বর্ণনা করে সনদটা নিয়ে আরেকটা মতন লাগাই দিয়েছেন। সনদটা নিয়ে এটাই বলা হয় মুদ্রাজুস সনদ। সনদ নিয়ে আরেকটা মতন কি করে দিয়েছেন? লাগিয়ে দিয়েছেন। যেমন এখানে একটা কথা আছে, এটা আমি কোন জায়গায় বলবো, আপনারা 5 নম্বর হাসিতে দেখেন 52টা পাইছেন? আচ্ছা, এখানে দেখেন তো আসলুল কিসসা একটা লেখা আছে নিচে, দেখেন 1 2 3 4 5 6 7 লাইনের মধ্যে পাইছেন না? পান নাই? আচ্ছা, দেখেন একটা ঘটনা আছে। ঘটনা কি রকম? মানে মুদ্রাজুস সনদ কিভাবে হয় ঘটনা বলতেছে। ওয়াসলুল কিসসাতি আন্না সাবিত ইবনে মুসা, আন্না সাবিত ইবনে মুসা, হযরত সাবিত বিন মুসা দাখালা আলা শরীক, ইমাম শরীকের নিকট প্রবেশ করেছে। কার নিকট? ইমাম শরীকের নিকট এসেছে। কে? সাবিত বিন মুসা। কার নিকট এসেছে? শরীক বিন আব্দুল্লাহ আল কাজী, ওনার নিকট এসেছে। ওয়া হুয়া ইউমলি, তিনি আমলা করতেছেন। আমলা করতেছেন মানে হাদিস শোনাচ্ছেন। ওরা তো মুস্তামিলিয়া না, যিনি আমলা করেন তিনিকে বলা হয় মুমলি। তাহলে ইউমলি, তিনি কি করতেছেন? হাদিস শোনাচ্ছেন। উনি হাদিস শোনাচ্ছেন, কি বলে করতে? ওয়া ইয়াকুলু, মানে ইমাম শরীক বলতেছেন, কি বলতেছেন? এভাবে বলে, তোমরা লেখো হাদাসানাল আমাশ, হাদাসানাল। ইমাম আমাশ কিন্তু মুদাল্লিস রাবি। কথা বলতেছেন এরা। ইমাম আমাশ কি? মুদাল্লিস রাবি। মুদাল্লিস রাবি মানে তৃতীয় স্তরের, প্রথম তৃতীয় স্তরের না, তৃতীয় স্তরের মুদাল্লিস রাবি। কিন্তু হাদাসানা বলছে না? ওর কি বলতেছে না? হাদাসানা বলে তো, হাদাসানা বলছে শরীকে। শরীকে বলতে হাদাসানাল আমাশ, হাদাসানাল আমাশ আন আবি সুফিয়ান। দেখেন তো, এটা মুদাল্লিসের আনানা না? জি। এই আনানা গ্রহণযোগ্য নয়, কিন্তু এই আনানা গ্রহণযোগ্য নয়। আচ্ছা, গ্রহণযোগ্য হয়েছে না হয়েছে আমার দরকার নাই, আমাদের মুহাদ্দিস দরকার। দেখেন হাদাসানাল আমাশ, ইমাম আমাশ উনি বলতে, শরীফ বলতেছেন আমাকে আমাশ বর্ণনা করেছে। আন আবি সুফিয়ান, কার থেকে? হযরত আবু সুফিয়ান থেকে। আবু সুফিয়ান মনে করতে আন জাবির রাদিয়াল্লাহু আনহু, কার থেকে? জাবির রাদিয়াল্লাহু আনহু। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু বলে ওয়াসাকাতা লিয়াকতুবাল মুস্তামিলি, তিনি এতটুকু সনদটা বলে চুপ করেছেন যেন কে লিখতে পারে? আওয়াজ করে না, যেন মুস্তামিলেরা এখনো মতন বাকি রাখছে কিনা? আওয়াজ করতেছে না? বলে তোমরা সনদটা লিখে না। ওরা লিখতেছে। এই মুহূর্তে ওই সাবিত ইবনে মুসা আসছে কার সামনে? মনে করেন আপনাদেরকে আমি সনদটা দেখাচ্ছি যে হাদাসানা আমাশ আন আবি সুফিয়ান আন জাবির রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা লেখো, তোমরা লিখতেছো। এদিকে সিঁড়ি দিয়ে মানুষ একটা আসছে কে? সাবিত বিন মুসা। আমিও কি শরীক বা শুরাইক, দুইভাবে পড়ে, শরীকে বলে শুরাইকে বলে। আমি শুরাইক বা আমি শরীক, ওই অবস্থার মধ্যে কে প্রবেশ করছে? সাবিত বিন মুসা প্রবেশ করছে। এখন সাবিত বিন মুসা ছিল বড় বুজুর্গ ব্যক্তি, উনি সারা রাত ধরে ইবাদত করতেন, ওনার চেহারার মধ্যে ইবাদতের নূরটা চমকাতো। তো ওনাকে দেখে আমি শরীকের একটা হাদিস মনে পড়ে গেছে। কাকে দেখে? সাবিত বিন মুসাকে দেখে আমি শরীকের একটা কি মনে পড়ে গেছে? হাদিস মনে গেছে। তো ওকে দেখে আমি বলতেছি ফালাম্মা নাযারা ইলা সাবিত, যখন সাবিত দিকে তাকালো বলতে শুরাইক বলতেছে মান কাসরাত সালাতুহু বিল লাইলি হাসুনা ওয়াজহুহু বিন নাহার। এটা রাসূল পাকের হাদিস। তো হাদিসটা কি রকম? মান কাসরাত সালাতুহু বিল লাইল, যে রাতে বেশি বেশি নামাজ পড়ে, হাসুনা ওয়াজহুহু বিন নাহার, তার চেহারা দিনের বেলা সুন্দর হয়ে যায়। এটা রাসূল পাকের হাদিস। কাকে দেখে বলছে? এটা কি ওই সনদের মতন? না। এখন উনি যখন বলছেন, মুস্তামিটা কি মনে করছে? এটাই মনে হয় মতন দেখা শুরু করেছে। এটা হচ্ছে মুদ্রাজুল সনদ। মুদ্রাজুল সনদ এক সনদের জায়গায় আরেকটা কি হয়ে গেছে? মতন ঢুকে গেছে। এখন যখন আমল ছাত্ররা আছে, কেউ তো আছে বুড়োটার মধ্যে রেখে ফেলে, হেরে লিখে চলে গেছে, আর কেউ একটা পারে নাই, এরা মূল হাদিস শুনে গেছে। এখন বাজি গেছে না? এ বলতেছে আমার হাদিসের মধ্যে এরকম, এ বলতেছে আমি শরীর থেকে এরকম শুনেছি, ও বলছে ওর মধ্যে আমি এরকম শুনেছি। তাহলে দুজনের শোনার মধ্যে ভুল নাই, কিন্তু বোঝার মধ্যে কি আছে? ভুল আছে। কথাটা বুঝতেছেন? এটা হচ্ছে মুদ্রাজুল সনদ। কথাটা বুঝছেন?
এখানে আরো অনেক লম্বা কথা আছে, আমি এইগুলো ইনশাআল্লাহ কালকে বর্ণনা করব, মানে লম্বা কথাগুলোকে। এরপর দেখেন আরেকটা কথা বলতেছি। এখন যেটা তমবিনে শুরু আর রিওয়ায়াত বিল মানা, কি আলোচনা? এটা লম্বা আলোচনা, এটাও নিয়ে আমি পড়ালোচনা করব। আমি একটু আগে আপনাদেরকে একটা কথা বোঝাবো। রিওয়ায়াত বিল মানার সাথে একটা বিষয় সম্পর্কিত, সেটা হচ্ছে কি আমরা যখন ওদিকে পড়ছিলাম 15 পৃষ্ঠার মধ্যে, ওই মুস্তারিবের মধ্যে যখন পড়ছিলাম 15 পৃষ্ঠা ফি আসনাই সনদি আও আজজাইল মদনি আও বি ইখতিসারি, এটা ছিল না? আওয়াজ করেন জি, ছিল কি বি ইখতিসারি? এখন হাদিসকে ইখতিসার করা, হাদিসকে ইখতিসার করা। এখন যেটা রিওয়ায়াত বিল মানা আছে, এটা সে সম্পর্কিত আছে। হাদিস ইখতিসার মানে কি বলেছিলাম? মূল হাদিস রেখে, মানে প্রাসঙ্গিক কথা রেখে বাকিগুলোকে ফেলে দেওয়া, এটা হচ্ছে ইখতিসার করা। এখন হচ্ছে রিওয়ায়াত বিল মানা। রিওয়ায়াত বিল মানা মানে মূল হাদিসের লফজগুলো বর্ণনা করে আপনার মধ্যে করে আপনি বর্ণনা করা, মানে মূল হাদিসের আবাদগুলো বলে গেছেন আপনি, এখন আপনার মধ্যে করে আপনি আবাদ বানায় মানে মূল কথা ঠিক রেখে আপনি আবাদ বানায় বলতেছেন, এটাকেই বলা হয় রিওয়ায়াত বিল মানা। বাংলা ভাষায় বলো না, আরবি ভাষায় বলবেন, তবে রাসূল পাক যে শব্দ দিয়ে বলেছেন সেই শব্দ দিয়ে নয়। আমার কথাটা বুঝছেন? যেমন মনে করেন একটা সহজ আরবি বলি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এখন আপনার কাছে ইন্নামাল আমাল বলতে মনে হচ্ছে বিন্নিয়াত, এটা বলে গেছে, বলে কি রাসূল পাক কি বলছেন বলে গেছি, তো আপনি কি বলেছেন? ইন্নামাল আমালু বিল মাকাসিদ, এটা রিওয়ায়াত বিল মানা, এটা রিওয়ায়াত বিল। তো ইখতিসার বলেন, রিওয়ায়াত বিল মানা বলেন, এই কাজগুলো একমাত্র করতে পারবে ওই ব্যক্তি যিনি এই বিষয় সম্পর্কে বড় মাহের আলেম। কারণ আরবি একটা শব্দ এদিক থেকে এদিক করে অর্থ পাল্টে যায় কিনা? জি। অনেক মুরাদের শব্দ কিন্তু অর্থ কি হয়ে গেছে, এরকম আছে না? যেমন আপনি যদি জুলুসুল সাথে কোড ব্যবহার করেন, যেটা প্রসিদ্ধ উদাহরণ, অর্থ পাল্টে যাবে কিনা? জি। হাদিসের মধ্যে আছে জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলতে কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থ পাল্টে গেল না? জি। জুলুস বলা হয় শোয়া থেকে বসাকে, ওই জুলুস বলা হয় শোয়া থেকে, ওরা আওয়াজ করতেছে না, জুলুস বলা হয় শোয়া থেকে, আর কুদ বলা হয় দাঁড়ানো থেকে বসাকে। এটা হচ্ছে প্রসিদ্ধ মত। কথাটা বুঝতেছেন? আমার এরকম মত আছে যে জুলুস বলা হয় দাঁড়ানো থেকে বসাকে, ঠিক আছে, আর কুদ বলা হয় শোয়া থেকে বসাকে। কিন্তু প্রসিদ্ধ মত হচ্ছে শোয়া থেকে বসাকে বলা হয় জুলুস বলা হয়, আর কুদ বলা হয় তাহলে আমরা অনেক সময় ছাত্রদের বসার জন্য কি বলি, ইজলিস বলি না? এটা কিন্তু কালামের মধ্যে ভুল, যেগুলো আরবের মধ্যে যেগুলো মানে আল খাতাউ শাইয়া ফিল লুগাতিল আরবিয়্যা, এরকম যতগুলো কিতাব লেখা আছে এখানে এই জিনিসটাকে ভুল বলছে। বেশ করে ইমাম বায়ান নাহাবি উনি নিজেও ভুল বলছেন এটাকে। ওনা বলছেন ছাত্রকে বসাতে বলবেন কি বলবেন? উকুদু, ইজলিস বলবেন না। ইজলিস মানে ওরা শুয়ে আছে, ওরা কি শুয়ে আছে? ওরা দাঁড়িয়ে আছে, এটা উকুদু বলবে। বিষয়টা বুঝতেছেন? এটা একটা প্রসিদ্ধ ভুল আর কি। তাহলে এই বিষয়টা বুঝতে পারছেন? কিছু বোঝেন নাই করো, আমার কথা আপনারা বুঝছেন? তাহলে এরকম যেগুলো শব্দের বাচনভঙ্গি আছে, আমি যে শব্দগুলো ব্যবহার করতেছি বালাগাত পাল্টা যাচ্ছে কিনা, আল্লাহ রাসূলের মধ্যে যে বালাগাতটা ছিল আপনার মধ্যেও বালাগাতটা আছে কিনা, এগুলো দেখতে হবে। রাসূল পাক যে শব্দ দিয়ে কথা বলেছেন, রাসূল পাক তো আফসাহুল আরব ছিলেন, সবচেয়ে ফসিহ ভাষায় কথা বলেছেন, আপনি এরকম শব্দ দিয়ে ব্যবহার করতে পারতেছেন কিনা, কথাটা বুঝতেছেন? ওই রকম এগুলো সব কিছু সম্পর্কে যার নলেজ আছে তিনি ইখতিসার করতে পারবেন, তিনি রিওয়ায়াত বিল মানা করতে পারবেন। আমার কথাটা বুঝতেছেন? কিছু বুঝেন নাই? এখন তো বলবেন যদি আমরা পরীক্ষার খাতার মধ্যে হাদিস ভুলে যাই আমরা কি করতাম? আপনারা একটা কাজ করেন, এগুলো এখানে বলে নাই, আমি এগুলো প্রারম্ভিক কথা বলতেছি। আপনি যখন হাদিসটাকে বানাই ফেলবেন, এমন উচিত না এটা, কিন্তু বানাই ফেলছেন, বানানোর পর বলবেন আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আমার এই হাদিস অথবা রাসূল পাক যেভাবে বলেছেন। কিছু বুঝেন নাই? হাদিসটা লিখে দিয়েছেন তো, আও কামা অথবা মিসলাহু আও নাহবাহু, এরকম একটা শব্দ বাড়া দিবেন, মানে আমার কথাটা হয়তো রাসূল পাকের মতো, মিসলাহু মিসিল অথবা নাহবাহু, এর সামনে পার্থক্য বুঝবেন, মানে আমার কথাটা রাসূল পাকের মতো কিন্তু রাসূল পাকের কথা না। কথাটা বুঝতেছেন? আপনার খাতার মধ্যে আরবি দেওয়া হয়ে গেছে, সুন্দর করে হাদিসটা উঠে গেছে, কোনা থেকে বাজে গেছে, ঠিক আছে? যদিও এরকম করাটা উচিত না আর কি। আর রিওয়ায়াতু বিল মানা, গতকালকে আমরা দরসের মধ্যে আমরা আলোচনা করেছিলাম রিওয়ায়াত বিল মানা কিভাবে হয়, মানে কিভাবে মানুষদের মাঝে প্রসিদ্ধ হয়ে গেছে সেই বিষয়ে আমরা গতকালকে আলোচনা করেছিলাম। আপাতত আর রিওয়ায়াত বিল মানা নিয়ে প্রশ্ন নাই। রিওয়ায়াত বিল মানা মানে আমরা বলেছিলাম একটা হাদিসকে নিজ ভাষায় কি করা, বর্ণনা করা। এখন এটা জায়েজ না জায়েজের ব্যাপারে আমরা কথা বলতেছি। দেখেন হাদাল মাবাহাস, এই আলোচনাটি, এই বহসটি, মাবাহাস বহস একই কথা, এই আলোচনা ইয়ানজারু ইলা, ইয়ানজারু ইলা, ইনজাররা ইয়ানজারু, ইনজাররা ইয়ানজারিউ, বাবিন ফিয়াল থেকে ইয়ানজারু ইলা, এই বহসটি চলছে ইলা রিওয়ায়াতিল হাদিস, হাদিস কিসের ব্যাপারে? রিওয়ায়াত করার ব্যাপারে, ওয়া নাকালিহি বিল মানা,
এবং হাদিসকে নকল করা কোন অর্থে? হাদিস রাওয়ায়াত করা এবং হাদিস নকল করা একই অর্থ। এটা নকল করা এবং রাওয়ায়াত করা, হাদিস রাওয়ায়াত করা এবং হাদিস নকল করা, এই দুইটা চলছে কি কিসের মাধ্যমে? বিল মানা। কিভাবে? রাওয়ায়াত বিল মানা বা নকল বিল মানা, রাওয়ায়াত বিল মানা বা নকল বিল মানা। আচ্ছা, ওয়া ফি ইখতিলাফুন, এই রাওয়ায়াত বিল মানা করা যাবে কিনা এই নিয়ে কি আছে? ইখতিলাফ আছে। এখন একটা বিষয় দেখেন, ফাল আকতারুনা আলা, অধিকাংশ মুহাদ্দিসগণ এর উপর মত পোষণ করেছেন আন্নাহু জায়েজুন, রাওয়ায়াত বিল মানাটা জায়েজ, রাওয়ায়াত বিল মানা জায়েজ। কার থেকে? মিম্মান, ওই ব্যক্তি থেকে, মানটা মানে মৌসুল, মিম্মান ওই ব্যক্তি থেকে, হুয়া আলিমুন, যিনি হবেন কি? আলেম। ওই হুয়াটা কেন এনেছেন? মানের পরে মৌসুলটাকে পরিপূর্ণ বাক্য করার জন্য। কারণ শুধু আলেম যদি হতো সেভাবে হতো, আর এই সেলা কখন কি হয় না, সেভাবে হয় না, এজন্য হুয়াটা নিয়ে আসছে। মানে হুয়াটাকে মুক্তাদা মানে পুরোটা জুমলা করবে। মিম্মান ওই ব্যক্তি থেকে, হুয়া আলিমুন বিল আরবিয়্যাতি, যিনি আরবি ভাষার কি? আলেম, মানে যিনি আরবি ভাষা সম্পর্কে জানেন, তার জন্য একমাত্র কি জায়েজ আছে? রাওয়ায়াত বিল মানা জায়েজ আছে। আরো কি কি? শুধু আরবি ভাষা জানলে আরবি ভাষা বলতে পারলে হবে না। ওয়া মাইন ফি আসালিবিল কালামি, ওয়া মাইন তিনি অভিজ্ঞ, ফি আসালিবিল কালাম, কালামের উসলুব, উসলুবের জামা আসালিব, কালামের সঙ্গতি নিয়ে, কালাম একটা বাক্যর সঙ্গতি নিয়ে যার কি আছে? এলম আছে, যিনি এগুলো মাহের হয়ে গেছেন, শুধু জানেন না কালাম কোথায় গেলে সঙ্গতিপূর্ণ হবে, কোথায় কালামটাকে নিয়ে গেলে অসঙ্গতিপূর্ণ হবে, এই উসলুবগুলা যার কাছে জানতে জানতে যে কি হয়ে গেছে? মাহের হয়ে গেছে। আরো কি? ওয়া আরিফুন বিহাওয়াসিত তারাকিব, তারাকিব, এবং যিনি হচ্ছেন আরিফ, যিনি অভিজ্ঞ, বিহাওয়াসিত তারাকিব, বিশেষ তরকিব সম্পর্কে, মানে বাক্যের বিশেষ বিশেষ প্যাটার্ন সম্পর্কে। বাক্যে এই প্যাটার্নটা লিখলে তরকিব করলে অর্থ কিরকম হবে, এভাবে তরকিব করলে অর্থ কিরকম হবে, জুমলা ইসমে লিখলে অর্থ কি হবে, জুমলা ফেরে লিখলে অর্থ মধ্যে কোনো বিকৃতি হচ্ছে কিনা, এই সমস্ত তরকিব বিষয় যার কাছে কি আছে? জানা আছে। আর কি? ওয়া মাফহুমাতুল খিতাব, এবং খেতাব, এই হাদিসের মধ্যে যেটা সম্বোধন করা হয়েছে, এখানে কোন কোন বিষয়কে অন্তর্ভুক্ত করা হচ্ছে, কাদের কাদেরকে অন্তর্ভুক্ত করা হচ্ছে, কাদের কাদেরকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না, কথাটা বুঝে নাই। অনেক সময় মুতলাক বা হাদিস বলে, কিন্তু কিছু মানুষের উদ্দেশ্য হয়, কিছু মানুষের উদ্দেশ্য হয় না, কিছু কথা উদ্দেশ্য হয়, কিছু কথা উদ্দেশ্য হয় না, কিংবা এই কথাটা কার কার উপর প্রযোজ্য হবে, এই সমস্ত বিষয়ের মাফহুমাতুল খিতাব মানে বুঝছেন? এটা মানে সম্বোধন, হাদিসটা সম্বোধন করে কাকে বোঝানো হয়েছে, কোন কথাকে সম্বোধন করে বোঝানো হয়েছে, এই নলেজগুলো যার কাছে আছে একমাত্র সে কি করতে পারবে? রাওয়ায়াত বিল মানা করতে পারবে। আচ্ছা, এটা হচ্ছে অধিকাংশের মত। কেন? লি আল্লাহ, এতগুলো শর্ত কেন দিবেন? বলে লি আল্লাহ, যাতে যাতে না ইউখতিয়া, যাতে খতা না করে, বি জিয়াদাতিল ওয়া নুকসানি, যেন বৃদ্ধি বা নুকসান করার মাধ্যমে হাদিসের কোনো ক্ষতি না হয়। এবার বিষয়টা বুঝতে পারছেন? এইজন্য এতগুলো শর্ত কেন উল্লেখ করেছে? কি করার জন্য? রাওয়ায়াত বিল মানা করার জন্য। বিষয়টা বুঝছেন? তারাকিব মানে কি বাক্যের প্যাটার্ন? হ্যাঁ, বাক্যের প্যাটার্ন। কি সনদের আগে করে? না না, বাক্যের সনদ আগে করে না, বাক্যের প্যাটার্ন। ইয়া কইরে অনুমান করি। তাকদিমুস আই চলে গেছে। কেন? কি আছে? এখানে তাকদিমুস সনদ দিব তাখিরি বলছে 3 নাম্বার। না, এটা লাগতেছে না, এটা তাকদিমুস সনদ তাখির এটা লাগতেছে না। মানে এখানে মূলত বলতেছে যে কি, মানে বাক্যই তো বলছে তো এটা, যেমন যাইদুন কায়িমুন, কামা যাইদুন, যাইদুন কায়িমুন, এখানে মধ্যে আমি যাইদকে মুকদ্দম করলাম, কামা যাইদুন, যাইদকে মুআখখার করলাম, এটা জুমলা ইসমে মানে একটা জুমলা বেরা, দুটো দুটো তরকিব না, এই তরকিবের প্যাটার্নগুলো যার কাছে জানা আছে। কোন জায়গার মধ্যে মফহুম মুকদ্দম হয়, কোন জায়গার মধ্যে হয় না মুকদ্দম, ঠিক আছে? এই তরকিবের প্যাটার্নগুলো যার কাছে জানা আছে একমাত্র সে কি করতে পারবে? রাওয়ায়াত বিল মানা করতে পারবে। এরপর এক্ষেত্রে আল্লাহর নবী সাল্লাল্লাহু না, এটা বলতে হবে না, মানে এনারা যারা আছেন। তারপর ওয়াকিলা, একটা মত আছে কিরা, মানে এগুলো সবগুলো নুকবাতুল ফিকহ থেকে কিন্তু কোট করা হয়েছে। এখানে কিন্তু এরকম কিরা দিয়ে আছে, কিরা জায়েজুন, এ রাওয়ায়াত বিল মানা জায়েজ ফি মুফরাদাতিল আলফাজি, আলফাজের মধ্যে যেগুলো মুফরাদ আছে, আলফাজের মধ্যে মানে এখানে লম্বা লম্বা হাদিসের ইবারত না, শুধু মুফরাদ শব্দের ক্ষেত্রে রাওয়ায়াত বিল মানা কি আছে? অর্থাৎ আপনি শুধু পুরো জুমলাকে চেঞ্জ করতে পারবেন না, চাইলে শুধুমাত্র কি একটা মুফরাদ শব্দের জায়গায় আপনি একটা শব্দ বসাতে পারেন বোঝানোর জন্য। একদল বলতেছে, প্রথম দল তো বলছে রাওয়ায়াত বিল মানা করতে পারবেন, শর্ত এই অমুক অমুক। দ্বিতীয় দল বলতেছে রাওয়ায়াত বিল মানা করার জন্য শর্ত হচ্ছে শুধু মুফরাদ শব্দ রাওয়ায়াত বিল মানা করা যাবে, পুরো জুমলা রাওয়ায়াত বিল মানা করা যাবে না, এগুলো একদল বলেছেন। এরপর দুনাল মুরাক্কাবাত, কিসের মধ্যে করা যাবে না? দুনাল মুরাক্কাবাত, এখানে তো কিবের মধ্যে কি হয়? দুনাটা এটা তো মুজাফফর, লাস্ট তো কিবের মধ্যে কি হয়? আওয়াজ করে না, মফুলে ফিহি, দুনাল মুরাক্কাবাত। এরপর ওয়াকিদা, কেউ কেউ বলেছেন
জায়েজুন, আবার একদম বলতেছে জায়েজ, কার জন্য? লিমানিস তাহদরা, যিনি হাজির করতে পারেন, আলফাজ ও ইয়ানি আলফাজুল হাদিস, যিনি হাদিসের লফজ কি করতে পারেন? হাজির করতে পারেন। হাত্তা, হাজির করতে পারলে কি হবে? হাত্তা, সে যদি হাজির করতে পারে, এর ফলাফল হচ্ছে হাত্তা ইয়াতামাক্কানা, নাকি কানু? হাত্তার পরে বেরে বুঝারে, হাত্তা ইয়াতামাক্কানা, যেন সম্ভব হয়, মিনাত তাসাররুফি, তাসাররুফ করা, যেন তাসাররুফ করাটা সম্ভব হয়। এখানে মিনটা মিন জায়েদা বলেন, অথবা মিনে বয়ানিয়া, মিনাত তাসাররুফি, যেন ক্ষমতা প্রয়োগ করা সম্ভব হয়, ফিহি ফিল হাদিসি, অর্থাৎ আমার কি কথা কি বলে দেখেন, আরেকজন বলতেছে কি, যার কাছে হাদিসের ইবারত মুখস্থ আছে, যার কাছে হাদিসের ইবারত মুখস্থ আছে, সে চাইলে রাওয়ায়াত বিল মানা করতে পারে। কারণ কি, সে যখন রাওয়ায়াত বিল মানা করবে, তখন সে চাইলে আবার মূল শব্দগুলো আনতে পারে, বুঝতেছে না? সে প্রথমে রাওয়ায়াত বিল মানা করেছে, কিন্তু যদি বলে এটা তো হাদিস শুনি নাই, বলে হাদিস মূল হাদিসটা না, তাহলে যার কাছে হাদিস শব্দগুলো মুখস্থ আছে, ওই ব্যক্তির জন্য কি জায়েজ? তাসাররুফ করা মানে ক্ষমতা প্রয়োগ করা, মানে রাওয়ায়াত বিল মানা করা আর কি জায়েজ আছে। কথাটা বুঝতেছেন? আচ্ছা, এরপর ওয়াকিলা, কেউ বলতেছেন জায়েজুন, এটা জায়েজ, লিমাই ইয়াহফাজু, লিমাই, ওই ব্যক্তির জন্য, ইয়াহফাজু, যিনি হিফজ করেছেন, মাআনিল হাদিস, যিনি হাদিসের অর্থটা হিফজ আছে, হাদিসে কি বলছে আপনার জানা আছে, কিন্তু ওয়ানাসি আলফাজাহু, আমাদের অবস্থা আর কি, কিন্তু কি বলে গেছে, অর্থ কি বলছে জানা আছে, কিন্তু লফজ ভুলে গেছে, এরকম ব্যক্তির জন্য জায়েজ, লিল দরুরতি, এটাও কখন? প্রয়োজনে। কিসের প্রয়োজন? ফি তাহসিলিল আহকাম, হুকুম বের করার জন্য, হুকুম আহকাম বের করার জন্য কি প্রয়োজন, মানে আমার হুকুম আহকাম বের করার জন্য একটা হাদিস দরকার। এখন হাদিসের ব্যাপারটা ভুলে গেছি আমি, মানে আপনি একজন আলেম একটা ফতোয়া লিখতেছেন, ইনস্ট্যান্ট ফতোয়া, কোন একটা জায়গায় দেখুন দর্শন বলে এটা লিখে দাও ফতোয়া, এখন আপনার হাদিসগুলো মুখস্থ নেই, এখনো জন্য তো সহজ কাজটা, এখন অনলাইন দেওয়ার সাথে চলে আসবে হাদিসের এখানে, চ্যাট জিপিটি না, ওয়ার্ড ওয়ার্ড হাদিস দেই কোনা, এমনি এখানে দিলে আপনি এখানে মোটামুটি এরকম একটা অর্থপূর্ণ মানলে দেখবেন এখানে কি চলে আসতেছে। কথাটা বুঝতেছেন? মাকতাবে শামিল আছে, বিভিন্ন রকম আছে, এখানে এখন সহজ, এখন লফজ আনা সহজ, রাওয়ায়াত বিল মানা করা করি না। কথাটা বুঝতেন? তো এখন এই হাদিস যখন পড়ে যাবেন, মনে করেন আপনার কাছে মোবাইল নাই, ওই টাইমের মধ্যে অর্থ মনে আছে কিন্তু লফজ মনে নাই, আপনি করেছেন লফজটা দিয়ে দিয়েছেন, কেন? আপনার কাছে এখানে হুকুম আহকাম বের করতে হবে। বিশেষ করে এই কাজটা কারা করে দেখেন? ফকিরা। কারা করে দেখেন? ফকিরা। যেমন আপনারা নুরুল আলম যখন পড়বেন ইনশাআল্লাহ, সেখানে দেখবেন নুরুল আলমের মধ্যে সব রাওয়ায়াত বিল মানা, আগাগোড়া সব কি, একটাও মূল শব্দের রাওয়ায়াত নাই। কারণ কি? অধিকাংশ ফুকাহায়ে কেরাম রাওয়ায়াত বিল মানা করেন, তাদের একটা কারণ আছে। এটা কারণ হচ্ছে, মানে ওই রাওয়ায়াত বিল মানা করলে ওনারা হুকুম আহকাম বেশি বুঝতে পারে। হাদিসটাকে যখন বিস্তারিত বর্ণনা করতেছেন, অনেকগুলো হুকুম আহকাম বুঝতে পারে, মূল হাদিসের মধ্যেও আছে এগুলা, কিন্তু মূল হাদিস দিলে ব্যাপারটা একটু স্পষ্ট দেখে যায়। এজন্য ফুকাহায়ে কেরাম এটাকে রাওয়ায়াত বিল মানা করে স্পষ্ট করে বলে দেন, মানে এইটা জিনিসটা বের হচ্ছে। কথাটা বুঝছেন? আপনারা যখন ওয়ার পড়ে দেখবেন, যতগুলো হাদিস বর্ণনা করছে শুরু থেকে সব কি রাওয়ায়াত বিল মানা। কথাটা বুঝছেন? মান্তিকিরাও করে অনেক সময়, যেমন আপনারা যখন মেরকাত পড়বেন, সেখানে বলবেন কি, আলহামদুলিল্লাহিল্লাযী আলহামদুলিল্লাহি আবদাল আখলাকা ওয়াল আরদিন, তারপর বলছে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি বা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হয় মান লা নবিয়্যা বাদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবিয়্যা বাদা। এটা নাই, আর টাচ দেই ফলাত তাও মিলতি না। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবী মান কানা নবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত্তি, ওয়া আদামু বাইনাল মাই, এখানে ওয়া আদামু বাইনাল মাই ওয়াত্তি এরকম নামে কোন হাদিস শরীফ নেই। একটা আছে ওয়া আদামু বাইনাল মাই ওয়াল জাসাদ, তিন দি হাদিস নাই। এটা উনি করেছেন কেন? ওনার দলিলটা মজবুত করার জন্য। এটাকে বলা হয় ইক্তেবাস বলা হয়। কি বলা হয় রে? ইক্তেবাস, মানে ওখান থেকে সার কথাটা বুঝিয়ে নতুন একটা বাজে দেওয়ার জন্য এই কাজটা করে। এখানে আমরা এলমা মাসের মধ্যে বলেছিলাম এগুলো। আচ্ছা, তাহলে জরুরতের জন্য হুকুম আহকাম বের করার সময় কি করা যায়? রাওয়ায়াত বিল মানা করা যায়। এরপর আচ্ছা, লিদ দরদি ফি তাহসিলিল আহকাম, এরপর বলা হচ্ছে লিদ দরদি ফি তাহসিলিল আহকাম, এরপর বলা হচ্ছে ওয়া আম্মা, মানে এখন বলতেছে যার কাছে অর্থ মনে আছে। এই 3 নাম্বার তো কি বলছিল? 3টা মত, এক মতের মধ্যে অনেকগুলো শব্দ জাকসার, আর এর মধ্যে হবে অমুক্তম করার কথা বলছে। দ্বিতীয় নাম্বার বলছে মুফরাদের মধ্যে জায়েজ। তৃতীয় নাম্বার বলতেছে যে হাদিস শরীফের শব্দ জানে,
শব্দ না মনে আছে তার জন্য কি জায়েজ রাওয়ায়াত বিল মানা জায়েজ 4 নম্বর কি বলছে ওরা বলছে না শব্দ জানে না অর্থ জানে না অর্থ জানে কিন্তু লফজ জানে না তারা একটা 3 নম্বরের উপর আপত্তি করতেছে বলো মিয়া তোমার যদি শব্দ জানা থাকে তুমি রাওয়ায়াত বিল মানা করতেছো কি এটা তো বড় দূষণীয় তোমার যদি শব্দ তুমি রাওয়ায়াত বিল মানা কেন করবে এটা তো কি রে দূষণীয় এটা ওনারা বলতেছেন ওয়া আম্মা মান ইস্তাহদারাল আলফাজা যিনি আলফাজ মুখস্থ করতে পেরেছেন ফালা ইয়াজুজু লাহু তার জন্য জায়েজ নাই লি আদমি জরুরত এখানে কোনো জরুরত আছে তো আপনি রাওয়ায়াত বিল মানা করার দরকার নাই কিন্তু ফুকায়ে কেরাম কেন করে যেটা বলছিলাম আপনাদেরকে আরে আহকাম বের করার জন্য কি করার জন্য ওনাদেরও মূল হাদিসটা জানা আছে কিন্তু কি করার জন্য রে কারণ বিশেষ করে আর ওনারা এটা করার পিছনে কারণ আছে এহতিয়াত বজায় রাখেন ওনারা রাসূলের শব্দ কি রকম না কি রকম হয়ে যায় লেখার সময় যেমন বিশেষ করে মোল্লা জীবন রহমতুল্লাহ আলাইহি উনি এটা নুরুল আনোয়ারটা লিখেছেন 2 মাসের মধ্যে মক্কা শরীফে কি ওনার হাতে কোনো ধরনের কোনো কিতাব ছিল না এই টাইমে যদি অসতর্কতা হাদিস শরীফের মধ্যে একটু উল্টা পাল্টা হয়ে যেত এই জন্য ওনারা সকলে কি করেছেন রাওয়ায়াত বিল মানা করেছেন রাওয়ায়াত বিল মানা করলে তো আর এখানে উল্টা পাল্টা হওয়ার সময় নিজের থেকে নিজে বলে দিয়েছেন আমার কথাটা বুঝতেছেন এরপর থেকে দিয়ে আদমে জোর ওয়াহাজাল খিলাফ ফিল জাওয়াজি ওয়া আদমি আমাদের ইখতিলাফটা কি নিয়ে রে জাওয়াজ নিয়ে এবং জাওয়াজ না হওয়া নিয়ে আদম ইমান আদমের জাওয়াজ মানে রাওয়ায়াত বিল মানা কি করা কি জায়েজ না জায়েজ আচ্ছা বলুন তো ইখতিলাফ তো জায়েজ না জায়েজের উপর গেল উত্তম কোনটা বলেন রাওয়ায়াত বিল মানা করা নাকি না করা এটা উত্তম না উত্তমের ক্ষেত্রে কোনো ফয়সালা নাই আমাদের ফয়সালা কি নিয়ে জায়েজ খেলাফ বলতে জায়েজ না জায়েজ কিন্তু উত্তমের ব্যাপারে কারো কি নাই দ্বিমত নেই তো দেখি বলতে দেখেন রাওয়ায়াতুল লফজি আউলা একটা শিরোনাম দিয়েছে আম্মাল আউলাবিয়াতু আম্মাল আচ্ছা আউলাবিয়াত এটা হচ্ছে আউলা আউলা থেকে মাসদার ইনসান থেকে ইনসানিয়ত মানে মাসদার সানাই মাসদার জারি বলে এটাকে ইনসান থেকে ইনসানিয়ত রজুল থেকে রজুলিয়ত আউলা থেকে আউলাবিয়াত আউলা থেকে আউলিয়ত না এটা একটা ওয়ান্ত হবে যখন ইয়াযুক্ত তখন এরকম ওয়ান্ত হয় আউলাবিয়াত ঠিক আছে অথবা বলা যায় আউলাবিয়াত মানে ইয়াটা ইয়া নিসবতি ওই ইয়াটা কি রে ইয়া নিসবতি কথাটা বুঝে গেছে না বুঝছেন না আচ্ছা আম্মাল আউলাবিয়াত আউলা হলো সুতরাং আউলা হলো আউলাবিয়াত উত্তম হলো riwayati দেখেন আম্মা আউলাবিয়াতু riwayatul লফজি আউলাবিয়াতুল মুযাফ আউলাবিয়াতু riwayatul লফজি লফজের riwayaতের উত্তম হলো মিন গায়রি তাসাররুফি কোন রকম পরিবর্তন ছাড়া ফিহা ফিহা মানে ফি riwayatul হাদিস হাদিস riwayaতের ক্ষেত্রে কোন রকম কি না করা পরিবর্তন এটা হচ্ছে সবচেয়ে কি উত্তম আচ্ছা ফামুত্তাফাকুন আলাইহি এটা তো কি রে মুত্তাফাক আলাইহি এটা এবারে সবাই কি একমত আপনি এখানে মুত্তাফাক আলাইহি মানে বুখারী মুসলিম ইত্তেফাক না সবাই কি এখানে কোনো ইখতিলাফ নাই মানে মূল শব্দ দিয়ে বর্ণনা করলে যে উত্তম এবারে কোনো দ্বিমত নেই এরপরে কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন নাদারাল্লাহু ইমরান নাদারাল্লাহু ইমরান আল্লাহ ওই ব্যক্তিকে সজীব রাখুক আল্লাহ ওই ব্যক্তিকে সতেজ রাখুক ওই ব্যক্তি যেন কখনো না মরে সে যেন সতেজ থাকে কোন ব্যক্তি সামিয়া মাকালাতি যে আমার মাকালা শুনেছে আমার কথা শুনেছে তা বলছে ফাওয়াহা অতঃপর সেটাকে সংরক্ষণ করেছে তারপর ফাআদাহা এবং সে আমার কওলগুলোকে মাকালাগুলোকে পৌঁছে দিয়েছে কামা সামিয়া এভাবে সে শুনেছে কথাটা বুঝছেন সুতরাং এগুলো কি এখন এই যে কামা সামি এটা যে উত্তম মানে মূল শব্দ দিয়ে বর্ণনা করা উত্তম সেটা ব্যাপারে কি কোনো দ্বিমত নেই আচ্ছা আমরা যেগুলো করি আমাদের গুলো কি রাওয়ায়াত বিল মানা কিনা আমাদের গুলো কোনো রাওয়ায়াত না আমরা কি রাওয়ায়াত করি আমাদের রাওয়ায়াত কে ইচ্ছে আমি তো একটা মানুষ বুঝাচ্ছি এটা রাওয়ায়াত হয়ে গেছে যাব না বাবা আপনি যদি বড় হাদিস জানলে হবে বলে আমরা তো হাদিস পাইছি এরকম বলে এটা জাল হাদিস আছে বিষয়টা বুঝছেন আপনি এখন বাড়িতে রাওয়ায়াত হবে না আপনি আরেকজন থেকে কি করা বর্ণনা করা বিষয়টা বুঝছেন রাওয়ায়াত আর এখন যদি কেউ ভুল বলে তো ভুল বলে বলো কেন এখন মুহাদ্দিস থেকে না আছে তোমার তো রাওয়ায়াত তোমার নাকি ওর থেকে বলে কেউ আবার আমল করবে না এখানে মুহাদ্দিস থেকে না আছে ঠিক আছে এরপর তো বলা হচ্ছে কি আল হাদিস এটা হাদিস শরীফ ওয়ান নাকল বিল মানা হ্যাঁ এখানে একটা কথা নকল বিল মানা অর্থাৎ হাদিস রাওয়ায়াত বিল মানাটা ওয়াকিউন এটা হয়েছে ফিল কুতুবিস সিত্তাতে কিসের মধ্যে কুতুবিস সিত্তার মধ্যে মানে সিয়াসতে যেটাকে বলে আমরা এই কুতুবিস সিত্তার মধ্যে কি হয়েছে রে রাওয়ায়াত বিল মানা পাওয়া যায় অনেক তো বলতে ওয়াগাইরিহা এবং কুতুবিস সিত্তা ছাড়া অনেক জায়গার মধ্যে কি পাওয়া যায় রাওয়ায়াত বিল মানা তার মানে বুখারী মুসলিম তিরমিজি শরীফ ইবনে মাজাহ শরীফ
সুবহান আবু দাউদ শরীফ এগুলোর মধ্যে কি পাওয়া যায়? রিওয়ায়াত বিল মানা পাওয়া যায়। এখন দেখেন তো এগুলো কি কোন সিয়াসিত্তা বলেছেন না কুতুবে সিত্তা বলেছেন? শাম শেখ মক্কি কি বলেছেন? সিয়াসিত্তা বলেন নাই, সবচেয়ে যোগ্য হচ্ছে এগুলোকে কুতুবে সিত্তা বলা। সিয়াসিত্তা না বলে কি বলা? কারণ এই সিয়াসিত্তার মধ্যে সব হাদিস সহিহ না, একমাত্র সবচেয়ে বেশি সহিহ হাদিস হচ্ছে বুখারী এবং মুসলিমের মধ্যে। বাকি যেগুলো আছে তিরমিজির মধ্যে দইফের টাল পড়ছে, তারপর আবু দাউদের মধ্যে আরো বেশি, কত বড় মধ্যে জাল হাদিসের উপর আপত্তি আছে। কথাটা বুঝছেন? এভাবে আবু দাউদ শরীফের মধ্যে, নাসাই শরীফের মধ্যে কি আছে? হাদিস জাল হবার কিংবা জাল না বললে একদম কঠিন লেভেলের দুর্বল হবার কি আছে, সমালোচনা আছে। তাহলে এগুলো কি সিয়াসিত্তা হইলো? কি বলবেন এগুলোকে? এটা বলা হচ্ছে সবচেয়ে উত্তম, ঠিক আছে? আর যারা সিয়াসিত্তা বলে তাদের দলিল কি? আমরা আকসারের ভিত্তিতে বলেছি, মানে অনেক হাদিস কি আছে সহিহ হাদিস, আমি কি বলেছি? তো এরকম হলো তো আরো এই সহিহ ইবনে হুজাইমা আছে, মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বল আছে, সহিহ ইবনে হিব্বান আছে, এগুলোর মধ্যে দলিল হাদিস সহিহ, এগুলোকে সহিহ সিয়াসিত্তা বলতে হবে। সিয়াসাবা সিয়ারবা করে এগুলো ঢুকাতে হবে। আমার কথাটা বুঝতেছেন? কারণ এগুলোর মধ্যে কি আছে? সহিহ হাদিস। এখন সিয়াসিত্তা মানে বুঝতে মানুষ কি বুঝতেছে? সহিহ হাদিস সবগুলো কি এখানে, বাকি সবগুলো কি একের। কারণ আপনি যদি হানাফি মাযহাব বুঝেন, সিয়াসিত্তার মধ্যে হানাফি মাযহাব হাদিস পাবেন খুব কম। এখানে সবগুলো এই মালিকি হাম্বলি এই ধরনের হাদিসগুলো, শাফিঈর হাদিস তার বেশি তিরমিজির মধ্যে। কথাটা বুঝছেন? এখানে আমাদের ইমাম আজম হাদিস পাওয়া এখন বলে দেখো তোমরা হাদিস জানো না, আমাদের হাদিস বলে তো সহিহ ইবনে হুজাইমা, সহিহ ইবনে হিব্বান। এখন এগুলো যদি আপনি সিয়াসিত্তা বলেন, ওগুলো মানুষ কি মনে করবে? বলে এগুলো একটা হাদিস কিতাব দিচ্ছ না, এই সিয়াসিত্তা তো এগুলো না। অথচ ওখানে আরো সহিহ বেশি ইয়া থেকে। আর সহিহ ইবনে হুজাইমাতে তিরমিজির চেয়ে বেশি সহিহ হাদিস আছে। সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাকিম নিসাবুর রহমাতুল্লাহ কিতাব, এগুলোর মধ্যে আছে, অনেক জায়গার মধ্যে আমাদের এই হাদিসগুলো আছে। তো এই কথা বলার কারণে ওই কিতাবগুলোর উপর কি আসে আপত্তি। এজন্য কি বলবেন? কুতুবে সিত্তা, মানে যে ছয়টা কিতাব প্রসিদ্ধ হয়ে গেছে, যে ছয়টা কিতাব কি হয়ে গেছে, হয়ে গেছে। তারপর মনে করেন আমাদের যেটা হানাফি মাযহাবের সবচেয়ে বড় কিতাব তাহাবী শরীফ, শরীহ মানিল আসার, শরীহ মানিল আর শরীহ মানিল আসারের মধ্যে তো আরো সহিহ হাদিসের বেশি এখানে সহিহ না বলে উপায় নাই, এত সংখ্যক সনদের হাদিসগুলো বর্ণিত হয়েছে। সনদের উপর সনদ লাগলে সনদ দে, মতন লাগলে মতন, বলে কি লাগবে বলো তোমাদের সাহাবীদের কাছে, তোমরা সাহাবী মালিকি হাম্বলি কি লাগবে বলো, আমি সব দিব। সনদ লাগলে সনদ দিছে, মতন লাগলে মতন দিছে, যেটা লাগছে সেটা দিছে। তারপরেও মনে করছে হানাফি মাযহাব সর্বশ্রেষ্ঠ। কথাটা বুঝছেন? তুমি হাদিস জানা সবাই এক নম্বরে থাকবে, কিছু বুঝেন না মনে হয়? বুখারী শরীফের মধ্যে এবং বুখারী নিজের হাদিস বর্ণনা করেছেন, আরেকজনকে কি করেন নাই, রদ করেন, নিজের মাযহাবটা বর্ণনা করেছেন। কিন্তু উনি সবারটা গেছেন, ফরিকা আউয়াল শাফি, ফরিকা সানি ইমাম মালিক, ফরিকা সালাস ইমাম আহমদ, ফরিকা রাবি ইমাম আযম। আসেন এবার ইমাম আযম মনে করে এবার আছে নজরুল তাহাবী, ইমাম তাহাবীর নজরুল কোনটা উত্তম? সবসময় উত্তম হচ্ছে ইমাম আযমটা। কথাটা বুঝেন? নজর তাহার মধ্যে বাকিদেরকে তিন ফ্যাক্টর কি ওদের গোলাই করে জানবে, এরপর যত নাম্বার আসবে এটাই সহিহ। কথাটা বুঝেন? ইমাম আযমটা সহিহ। এগুলো তো বারবার প্রমাণ করুন, কত সুন্দর কিতাব। তো এগুলো তো আছে কিতাবে নাকি না? তার না সব বুখারী মুসলিম দেখা হচ্ছে না তো। আপনি যদি শরীহ মানিল আসার নেন, এটা একটা সরা আছে নওয়াবুল আফকার, কথাটা বুঝতেছেন? এটা হচ্ছে মানিল আসার সরা। এগুলো যদি আপনি হাতে রাখেন, কেউ যদি বলে বুখারী মুসলিম আছে, বলে বুখারী মুসলিম কি জন্য, এটা বলে এটা সনদ আছে, তুমি সনদ পড়ে রাখবে আমার থেকে নাও, আমার আছে সনদ তাহাবী, আমার আছে তাহাবী, আসো না সনদ নাও, সনদ লাগলে সনদ দিব, মতন লাগলে মতন, কোনটা লাগবে সেটা বলো তোমার। বিষয়টা বুঝতেছেন? উনি একদম সব কিছু ক্লিয়ার করে দিয়েছেন। ইমাম শাফি কি বলেছেন, ওনারটা কেন ভুল, ইমাম মালিক কি বলেছেন, ওনারটা কেন মানে শুদ্ধ নয়, সব বলে কি করে দিয়েছেন, একদম খোলাসা করে দিয়েছেন। ইমাম আযম কেন সবচেয়ে উত্তম, এগুলো পড়ার পরে বুঝবেন ইমাম আযম কি জিনিস। এরপর দেখেন এখন তো সিয়াসিত্তা প্রসিদ্ধ হয়ে গেছে, মানুষ এগুলো পড়ে না। অতএব বাংলা অনুবাদ যদি কি হিসাবে এলো তো হাবি শরীফ সবচেয়ে বেশি উত্তম ছিল তখন। আমি জোরে পড়বেন না আসতে পারবেন, নামাজ হাত বুকে বাঁধবেন না নিচে বাঁধবেন, সবগুলো এখানে একদম মোতালে দেওয়া আছে। কোন আলা হাদিসের মানুষ যদি এসব তাহাবী শরীফ পড়ে, জিন্দেগি দেশে আলা হাদিস হবে না। ইমাম আযম কত বড় উড়িয়ে পড়বে সে যদি কি পড়ে। কারণ এখানে বুখারী হাদিস আছে, মুসলিমের সবগুলোকে এনে এরপর রেজাল্ট বলছে, এর রেজাল্ট এটা অস্বীকার করে কোনো কিছু নাই। এখানে যেটা দিয়ে আটকাবে সেটা দিয়ে দলিল দিই। আবার আপত্তি বলছি, ওটার পক্ষ দিয়ে আপত্তি আসতে পারে, সমাধান না এটা। কথাটা বুঝছেন? যে ওনাকে হানাফি মাযহাব ব্যারিস্টার বলা হয়, ওনাকে কিছু বাকি রাখেন এখন এখানে আনাই দিই কোথায়, শরীহ মানিল আসারের মধ্যে। তো এখন বলবেন তো আমাদেরকে এগুলো না করার আগে বুখারী মুসলিম কি জানো বলেন? এটা কারণ হচ্ছে কি, ওটা তো বেশি রিওয়ায়াত বেশি, এখানে অর্থ বেশি, মানে সনদ বেশি, মডেল বেশি, এগুলো পড়াতে পাগল হয়ে যাবে না।
কথাটা বুঝতেছেন? ওগুলো তো মোটামুটি শুধু শোনাতে এখন ইয়াদ আছে এই জন্য এগুলো বর্ণনা করে আর এগুলো তো মকবুল হয়ে গেছে, ওর মাঝে মাঝে মকবুল হয়ে গেছে। কথাটা বুঝেন না? এমন একটা মকবুল হওয়া পার্টিকেলিং মরদু ওটা আগে থেকে লিখছে জন্য এটা মকবুল হয়ে গেছে আগে বেশি। কথাটা বুঝেন নাই? হ্যাঁ, আপনারা একটা চাইলে একটা কাজ করতে পারেন। অনেকে বড় শরীফের খতম করে না, আপনারা তহাবি শরীফের খতম দিবেন। কি শোনো তো? তহাবি শরীফ ইমাম আযম থেকে সরাসরি ফয়েজ প্রাপ্ত হবে। কার থেকে? ইমাম আযম থেকে। আরেকটা তো চারজন আছে, সাহাবীও আছে, মালিক আছে, ওনাদের খুঁজে তো পেয়ে যাবে। নাকি ওনাদের কাছে যদি ইমাম আযমকে দরজ দেন ওনারা রাগ করবেন মনে হয়? ওনাদের সবার উস্তাদ ইমাম আযম, কেউ রাগ করবেন না। সবাই ইমাম আযমের গুণকীর্তন করে গেছেন, শুধু এখানে রাগ করার কোনো কিছু নাই। রাগ করবে আল হাদিস নামে ভাগ করে এগুলো ধরো কি আর রদ এটা গুলো কি রদে গুলো কি আমাদের গোমরার জন্য করছে নাকি উম্মতের ফায়দার জন্য? ওনাদেরকে ভুল বলা নাই, শুধু এটা একটু বলছে আমরা যেটা করতে সেটা সর্বোত্তম। এটা তো ওনারাও মানতো। ইমাম সাহেব নিজে বলেছেন যারা নিজেকে মুফতি বলে দাবি করবে সবাই বুঝে নেবে ইমাম আযম থেকে ফয়েজ প্রাপ্ত। এটা ইমাম সাহেব বলছে। ইমাম মালিক বলতে ইমাম আযম এমন শখসিয়ত, এই বাঁশটাকে যদি গাছের তৈরি এই বাঁশটাকে যদি ইমাম আযম চাই, ইমাম আযম যদি বলে এটা স্বর্ণ, উনি স্বর্ণ প্রমাণ করতে পারবেন। কথাটা বুঝেন না? মনে তো সবাই ইমাম আযমের আজমত সম্পর্কে জানে, এখানে বলার কোনো কিছু নাই। ওনারা কেউ রাগ করবেন না, ওনারা আবার খুশি হবেন। এরপর দেখেন আল আনআনা ওয়াল মুআন্নান। আল আনআনা ওয়াল মুআন্নান, আনআনা মানে বুঝছেন তো? আমরা কি বলছিলাম যে হাদিসটাকে আন দিয়ে কি করা হয়? বর্ণনা করা হয়। দেখেন ওয়াল আনআনাতু, আনআনা বলা হয় রাওয়ায়াতুল হাদিসে বিলফজি আন, বিলফজি আন ফুলান। আচ্ছা ফুলান শব্দটা কি বলতে পারবেন? জি আসমায়ে এনায়া। তো এটা মুরদ না মুবনি? মুরদ। আচ্ছা ওয়াল আনানা রাওয়ায়াতুল হাদিস বিলফজি আন ফুলান। আন ফুলান দিয়ে কি বর্ণনা করা? হাদিস বর্ণনা করা। আন ফুলান এভাবে হাদিস বর্ণনা করা, ঠিক আছে? আচ্ছা আন ফুলান এটা কি তাসরিফিস সামা হয়? মানে আন বললে কি তাসরিফিস সামা হয়? অথচ শুনে যে ব্যাপারে কি নিশ্চিত হয়? না, এটা তাসরিফিস সামা আর বলেন বুঝতে চান না। তাসরিফিস সামা হয় না, হয় না। এখন দেখেন এইজন্য বলতেছে কি ওয়াল মুআন্নানু, আর মুআন্নান বলা হয় হাদিস। আচ্ছা আল আনআনা ওয়াল মুআন্নান বলছে মুআন্নান না, মুআন্নানা সেটা বলবো আমি। ওয়াল মুআন্নান কাকে বলে? হাদিসুন রুবিয়া বিতরিকিল আনআনা। আনআনা কোন বাবের মাসদার? বাসারা, আনআনাতুন বাসারাতুন। আচ্ছা হাদিসকে বর্ণনা করে কোন পদ্ধতিতে? আনআনা পদ্ধতিতে। বলেন না কি পদ্ধতিতে? আনআনা পদ্ধতি, ঠিক আছে? আরটা হাদিসে মুআন্নান মিম হামজা নুন মুআন্নান, হাদিসটাকে ইন্না বলে বর্ণনা করা। ইন্না রাজুলান ক্বালা ইন্না উমুক, এভাবে ইন্না বলা, এটাকে বলা হাদিসে মুআন্নান। এই মুআন্নান বলেন এগুলো একই হুকুম কি? একই। এরপরে শুরুতুল আনআনা শর্ত কি? এরকম করতেছেন কেন আপনারা? দেখেন ইউশতারাতু ফিল আনআনাতি, ইউশতারাতু আনআনার জন্য শর্ত হচ্ছে আল মুআসারাত। কি রে? এখানে কিছু শর্ত লিখে দেখেন। অর্থাৎ আনআনা যদি কেউ রওয়ায়াত করে, আনআনার রওয়ায়াতটা গ্রহণযোগ্য কখন হবে? এখানে বলতেছে ইউশতারাতু ফিল আনআনা। আগে আমরা লফজগুলো পরে করব, কারণ অনেক লম্বা আলোচনা আছে। ইউশতারাতু ফিল আনআনাতি, আনআনার জন্য শর্ত হচ্ছে আল মুআসারাতু। এটা ইউজ করে দিয়ে না ভাই। ওয়া ইউশতারাতু ফিল আনআনার মধ্যে শর্ত করা হয়েছে আল মুআসারাতু। কাকে? মুআসারাতকে। মুআসারাত মানে আনআনা তখনই গ্রহণযোগ্য হবে যদি যার থেকে আপনি আনআনা করতেছেন সে আপনার সময় হয়। কি হবে? ওইরকম আনআনা কি হবে? গ্রহণযোগ্য হবে। আর কি ইনদা মুসলিমিন কার মধ্যে? নাকি মুসলমানের মধ্যে? ইনদা মুসলিমিন মানে ইমাম মুসলিমের মধ্যে, ইমাম মুসলিমের মধ্যে। আচ্ছা ওয়াল্লাকিয়ু আর সাক্ষাৎ শর্ত করেছেন ইনদাল বুখারী, কানিগর। এই বুখারী বললে আলিফ নাম বলতে হবে আল বুখারী, মুসলিম বলে আল মুসলিম। অনেকে বুখারী মুসলিম বলতে বলতে হবে দেখি সহিহুল মুসলিম না সহিহ মুসলিম, মা বলতে পারে না। সহিহুল বুখারী না সহিহ বুখারী বলতে পারে না। দেখেন বুখারী নাকি ওনার নাম, ওনার নাম তো মুহাম্মদ। ওনার নাম কি? মুহাম্মদ। তো এখন যদি কারো নাম নিসবতি নাম হয় তরকিবের মধ্যে সিফত হয় নয়তো কত আফবায়ান মুবায়ান হয় নাকি না? জি। এগুলো যখন লিখবেন কি লিখতে হবে? আলিফ লাম দিয়ে। যেমন আমি যদি কারো নাম লিখি আরবিতে, যেমন ওর নাম হচ্ছে কি তানবীর, ওনাকে আমি লিখতেছি তানবীর কাদেরী, তাহলে আরবি লিখতে হবে তানবীর আল কাদেরী। কারণ মুবায়ান বা মসজিদের মধ্যে কি লিখতে মারবে না কেন? তানবীরটা মারবে না কেন? তাহলে ওইদিকে করতে হবে নাকি? মারবে আল কাদেরী বলতে হবে আরবিতে লিখলে। আর উর্দু লিখলে উর্দু এমন আলিফ নাম হয় না, তখন তানবীর কাদেরী। এবার বিষয়টা বুঝছেন নাকি? আপনি আরবি বাক্য লিখে বলবেন আমি উর্দু লিখছি, এরকম বলবেন? কিছু বলতেছেন না।
লেখছেন আরবি প্রবন্ধ এখন নাম দুটো বলে গেছে কিনা করে কি বলতেছেন আমি উর্দু লিখছি তো বাকিগুলো কি এখন দেখেন তো এই জন্য যেখানে আরবি সেখানে আরবিটা প্রয়োগ করবেন ঠিক আছে তাহলে আল কাদের বলতে হচ্ছে কেন নিসবতের জন্য তাহলে মুহাম্মদ আল বুখারী বয়ানের নিসবত কিনা বুখারীর দিকে জি সুতরাং কি বলবো শুধু বুখারী বললে হবে কি বলতে হবে আল বুখারী হ্যাঁ বুখারী শুদ্ধ কোন ভাষায় উর্দু ভাষায় উর্দু ভাষায় বলতে পারেন বুখারী ने रवायत किया তখন আমরা এরকম বলতে আল বুখারী ने रवायत किया এরকম বলতে হবে না বুখারী ने रवायत বিষয়টা বুঝছেন মুসলিম ওনার নিজের নাম কোন নিসবত নাম না তো নামের আগে কি আসে না তাহলে সহিহু মুসলিমিন সহিহুল বুখারী নাকি সহিহুল বুখারী বলবে না সহিহুল বুখারী ওয়াল লাকিউ ইনদাল বুখারী আর ইমাম বুখারীর মধ্যে কি শর্ত সাক্ষাৎ হওয়া শর্ত আমার দিকে তাকান যিনি আনা রওয়ায়াত করবেন ইমাম মুসলিম বলতেছেন আনাটা গ্রহণ করব আমরা যদি যার থেকে আনানা করা হচ্ছে তিনি যদি কি হয় সমসাময়িক হয় আর ইমাম বুখারী বলেন না সমসাময়িক হলে চলবে না ওনার সাথে সাক্ষাৎ হতে হবে হাদিস নিচে এরা প্রমাণ হোক না হোক কিন্তু কি হতে হবে কারণ বেশিরভাগ সময় রাবিরা যখন সাক্ষাৎ করতেন ওরা সাক্ষাৎ দিতেন না হাদিস নিতে যেতেন কথাটা বুঝতেছেন ওরা যখন সাক্ষাৎ করতেন কি করতেন হাদিস গ্রহণ করতেন এমন কোন ব্যক্তি ছিল না রাবিদের মধ্যে যারা সাক্ষাৎ করছেন কেমন আছেন ভালো আছেন আমার বিয়ের আমার দাওয়াতে এরকম করে চলে আসতেন হাদিসটা নিয়ে আসতেন কথাটা বুঝে গেছে এরপর দেখেন এটা হচ্ছে ইমাম বুখারীর মধ্যে শর্ত তারপর ওয়াল আখাযু ইনদা কওমিন আখিরিন মুহাদ্দিসের একদম বলতেছে না সাক্ষাৎ হলে হবে না হাদিস যে গ্রহণ করেছে এটা প্রমাণ থাকতে হবে হাদিস যে গ্রহণ আরো মজবুত শর্ত হাদিস যে তার থেকে নিয়েছে গ্রহণ করেছে এবার কি দেখতে হবে তখন কি করা হবে রে আনানা গ্রহণ করা হবে এখন দেখেন ওয়া মুসলিমুন মানে মুসলমান ইমাম মুসলিম রদ্দা কি করেছেন রদ করেছেন আলাল ফরিকাইনি দুই ফরিকের উপর দুই ফরিক মানে ইমাম বুখারীর উপর ওই কওল আখিরীদের উপর এদের উপর কি করেছেন রদ করেছেন আসাদ্দার রদ্দি চরম আকারে রদ করেছেন কে ইমাম মুসলিম বুখারীকেও রদ করেছেন কাকেও কম আখিরিনকে রদ করেছেন ওয়া বালাগা ফিহি মানে তার মধ্যে সমালোচনা করেছেন বালাগা ফিহি মানে কি আগে এখানে বলেছেন তার মধ্যে সমালোচনা করেছেন বালাগা ফিহি লাস্ট একটা কথা বলছিলাম শেষ করে দিচ্ছি ওয়ান আনাতুল মুদাল্লিস গায়র মাকবুল আর মুদাল্লিস জানা নাকি নয় এটা কি কথাটা ঠিক সরাসরি ঠিক একদম পুরো না কিন্তু আংশিক ঠিক আংশিক কি আছে কারণ মুদাল্লিসের কয় সেক্টর চার মর্তবা তার চার তবকা আছে প্রথম তবকার আনানাও কি রে গ্রহণযোগ্য তৃতীয় তবকার আনানা নেই নাকি সমস্যা এটা নিয়ে হতে পারে কথাটা বুঝলে তৃতীয় এবং চতুর্থ তবকা নিয়ে প্রথম দ্বিতীয় তবকা নিয়ে আনানা মুদাল্লিস কোনো সমস্যা নাই এটুকু বুঝতে পারছেন